Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা মূলত আলোচনা করব এসএলএসটি নিউট্রিশন প্রিপারেশনে প্রিজারভেটিভস অ্যান্ড ইটস টাইপস। খুব সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমরা চেষ্টা করব গুরুত্বপূর্ণ যেই সমস্ত প্রিজারভেটিভ রয়েছে এবং তার কি কি কাজ হয় সেগুলো সম্পর্কে একটা আইডিয়া নিয়ে নেওয়া। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। বলছে ফ্যাক্টরস রেসপন্সিবল ফর ইউজিং প্রিজারভেটিভ। আমরা যে প্রিজারভেটিভ ইউজ করব তার কারণটা কি? তার কারণ হচ্ছে ফার্মেন্টেশনের জন্য, অ্যাসিডিফিকেশনের জন্য, কোনো কারণে যদি ফুড আইটেম ডিকম্পোজড হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তার জন্য, খাবার যদি কোনো কারণে মাইক্রো অর্গানিজম দ্বারা এফেক্টেড হয়ে যায় এবং নষ্ট হয়ে যায় সেই কারণে। এই যে এরকম আমরা দেখতে পাই যে ফুড স্পয়েলড হয়ে যায়, এরকম আমরা ফলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি মাইক্রো অর্গানিজম দ্বারা এফেক্টেড হলে। পিএইচ ভ্যালুর পরিবর্তনের জন্য কিন্তু খাদ্য নষ্ট হতে পারে। এবার তাদের যে শেলফ লাইফ সেই শেলফ লাইফটা আমাদেরকে ইনক্রিজ করতে হবে এবং সেই শেলফ লাইফ ইনক্রিজ করার জন্য আমরা মূলত প্রিজারভেটিভ ব্যবহার করে থাকি। তাহলে প্রিজারভেটিভ কি? This word has been derived from the late Middle English via Old French from medieval Latin preservativus, from the Latin preservati kept, from the verb preserver অর্থাৎ kept রেখে দেওয়া। বেসিক্যালি যদি আমরা অর্থটা দেখি তাহলে এটার অর্থ দাঁড়ায় রেখে দেওয়া। কারণ আমরা রেখেই তো দিচ্ছি। প্রিজারভেটিভ ব্যবহারের মাধ্যমে আমরা যে কোনো খাদ্যবস্তুর যে শেলফ লাইফ সেটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি। সেটা যে কোনো আইটেম হতে পারে এবং আমরা একটা জিনিস যখন কৃষকরা তৈরি করছে চাষের ক্ষেতে এবং তারপর সেটাকে নিয়ে এসে প্রসেসিং করছি। প্রসেসিং করার পর সেটা তো আমরা নিশ্চয়ই সেদিনের দিনই খাবো না। একটা হিউজ কমিউনিটিকে সার্ভ করতে হবে, তারা খাবে। তো সেই কারণে তার যে ডিউরেশনটা ইনটেক করা সেই ডিউরেশনটা বিভিন্ন রকমের হতে পারে বিভিন্ন জায়গায়। তো সেই কারণে কিন্তু আমরা মেইনলি এই প্রিজারভেটিভটা ব্যবহার করে থাকি। It is substance used to preserve foodstuffs, wood or other materials against decay. বলছে নষ্ট হওয়ার হাত থেকে প্রিজারভেটিভ ওয়ার্ডটাকে যদি আমি ধরি তাহলে বিভিন্ন কারণে কিন্তু প্রিজারভেটিভ ব্যবহার করতে পারি। আমরা প্রিজারভেটিভ খাবারেও যেরকম ব্যবহার করি অন্যান্য বিভিন্ন জিনিসেও কিন্তু প্রিজারভেটিভস ব্যবহার করে থাকি, যে জিনিসটাকে ডিকে বা নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করা। এবার হচ্ছে খাদ্যর মধ্যে বা ফুডের মধ্যে প্রিজারভেটিভস এর কি রোল। এখানে একটা জিনিসের ফুল ফর্ম আমরা দেখব, দ্যাট ইজ গ্র্যাস, generally recognized as safe. Preservatives are natural man-made chemicals that are added to foods to stop them from spoiling. নষ্ট হওয়ার হাত থেকে খাবারকে রক্ষা করার জন্য আমরা প্রিজারভেটিভ সাধারণত ব্যবহার করে থাকি। এই যে প্রিজারভেটিভস এরা মূলত গ্র্যাস সাবস্টেন্সেস হয়, অর্থাৎ জেনারেলি রেকগনাইজড অ্যাজ সেফ। সাধারণত ক্লাস 1 ক্লাস 2 হয়। ক্লাস 1 বলতে আমরা সমস্ত যে প্রাকৃতিক প্রিজারভেটিভ তাদেরকে বোঝাবো এবং ক্লাস 2 বলতে আমরা যেগুলো রাসায়নিক প্রিজারভেটিভ সেগুলোকে বোঝাবো। হোয়াট আর ন্যাচারাল প্রিজারভেটিভ? ন্যাচারাল প্রিজারভেটিভ বা ক্লাস 1 প্রিজারভেটিভ কোনগুলো? এরা হচ্ছে ট্র্যাডিশনাল প্রিজারভেটিভ, যেগুলো কিনা খাবারের পচন থেকে রক্ষা করতে পারে, খাবারের পচনকে রোধ করতে পারে এবং সেটা যদি মাইক্রোবায়াল বিভিন্ন স্পয়েলেজের জন্য হয়ে থাকে। এর মধ্যে অনেকগুলো প্রিজারভেটিভ আমরা দেখি এবং তাদের আবার বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স হয়, যেরকম অ্যান্টিঅক্সিডেটিভ, অ্যান্টিমাইক্রোবায়াল এবং অ্যান্টি ফাঙ্গাল, অর্থাৎ অক্সিডেশন বা অক্সিডেটিভ ড্যামেজ থেকে রক্ষা করে, মাইক্রোবায়াল ড্যামেজ থেকে রক্ষা করে, ফাঙ্গাল ড্যামেজ থেকেও কিন্তু রক্ষা করে থাকে। কি কি এক্সাম্পল? সল্ট, সুগার, ভিনিগার, সিরাপ, স্পাইসেস, হানি, এডিবল অয়েল, লাইম জুস, ক্লোভ, গার্লিক, অনিয়ন, রোজমেরি এক্সট্র্যাক্ট, অরিগ্যানো, জিঞ্জার, এগুলো সব ন্যাচারাল প্রিজারভেটিভস এর মধ্যে আসে। ন্যাচারাল প্রিজারভেটিভস এর ব্যবহার আমরা কোথায় করে থাকি? স্লো দ্য গ্রোথ অফ স্পয়েলেজ অর্গানিজম লাইক মোল্ড, ব্যাকটেরিয়া ইন বেকড গুডস, অর্থাৎ যে সমস্ত বেকারি আইটেম রয়েছে বা যে সমস্ত ফুড আইটেম রয়েছে যেখানে মোল্ড এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ খুব তাড়াতাড়ি হতে পারে, সেগুলোর থেকে আমরা মূলত এই ন্যাচারাল প্রিজারভেটিভের মাধ্যমে রক্ষা করে থাকি। অলসো ফাংশন টু লিমিট চেঞ্জেস ইন কালার, টেক্সচার, ফ্লেভার। কোনো জিনিসের কালারটাকে এক্স্যাক্ট রাখার জন্য, তার টেক্সচার বজায় রাখার জন্য, তার ফ্লেভার ইনট্যাক্ট রাখার জন্য আমরা কিন্তু ন্যাচারাল প্রিজারভেটিভ ব্যবহার করে থাকি। টু ইনক্রিজ দ্য শেলফ লাইফ অফ দ্য ফুড প্রোডাক্ট, কোনো ফুড আইটেম যেরকম আচার
বা আমরা যদি দেখে থাকি জেলি, এই সমস্ত জিনিসে হাই কনসেন্ট্রেশন অফ সল্ট, হাই কনসেন্ট্রেশন অফ আমরা বলে থাকি অ্যাসিড, হাই কনসেন্ট্রেশন অফ সুগার, এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া যে গন্ধ এবং যে টেস্ট সেটাও কিন্তু বজায় থাকে। What are chemical preservatives? Chemical preservatives are substances which are under certain conditions either delay the growth of microorganisms with help of chemicals without necessarily destroying them or prevent deterioration of quality during manufacture and distribution. তার মানে প্রসেসিং এর যে স্টেজগুলো রয়েছে সেই স্টেজগুলোতেও কিন্তু এই কেমিক্যাল প্রিজারভেটিভ সাহায্য করে থাকে। আমরা হয়তো অ্যাড করে দিলাম ডিউরিং দ্য প্রসেসিং পিরিয়ড এবং ওর যে মাইক্রোবায়াল গ্রোথ সেটাকে কোনো কারণে স্টপ করে দিল। কি কি ধরনের কেমিক্যাল প্রিজারভেটিভ হয়ে থাকে, যেরকম অ্যাসিডালস, বেনজয়িক, সরবিক, ল্যাকটিক অ্যাসিড। গ্যাসিয়াস প্রিজারভেটিভ হয় সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। এছাড়া কিছু অ্যান্টিঅক্সিডেন্ট হয় বিএইচএ, বিএইচটি, আমরা জানি এদের ফুল ফর্ম ইম্পর্টেন্ট। তার সাথে সাথে প্রোপাইল গ্যালেট, লেসিথিন, অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ই, কালার অ্যাডিটিভ, ফ্লেভার অ্যাডিটিভ, ইমালসিফায়ার, সুইটনার্স, এই সমস্ত জিনিসগুলো। কেমিক্যাল প্রিজারভেটিভ আমরা কোথায় ব্যবহার করে থাকি? ফুডবর্ন যে সমস্ত ইনফেকশন হয়, সালমোনেলোসিস, তারপর বটুলিজম, তারপর তোমার সিজেলোসিস, এই সমস্ত যে সমস্ত ফুডবর্ন ডিজিজগুলো হয়, কেন? স্পয়েলেজের জন্য, তার যে রিস্ক সেটাকে কমিয়ে দেওয়ার জন্য। তার সাথে সাথে মাইক্রোবায়াল স্পয়েলেজ যেটা হয়ে থাকে তার চান্সেসটাকে ন্যারো করে দেওয়ার জন্য। প্রিজার্ভ ফ্রেশ ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ কোনো আইটেমের মধ্যে যে তার যে নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে সেগুলোকে প্রিজার্ভ করার জন্য, সেগুলোকে রক্ষা করার জন্য। তার সাথে সাথে নিউট্রিশনাল কোয়ালিটি সেটাকে ইনট্যাক্ট রাখার জন্য, মেনটেন করার জন্য। এছাড়া ফুড প্রোডাক্টের যে ইউজেস সেটাকে বুস্ট করার জন্য। ইনক্রিজ দ্য সাস্টেনেবিলিটি অফ দ্য প্রোডাক্ট, এবং কোনো প্রোডাক্টের সুস্থায়ীকরণ রক্ষা করার জন্য কিন্তু আমরা কেমিক্যাল প্রিজারভেটিভ ব্যবহার করে থাকি। নাও হোয়াট আর দ্য টাইপ অফ ফুড প্রিজার্ভেশন? এগুলো তো আমরা প্রিজারভেটিভ সম্পর্কে জানলাম, কোন উপাদানগুলো ব্যবহার করে আমি প্রিজার্ভ করে থাকবো। নাও দ্য প্রসেস অফ প্রিজার্ভেশন, প্রিজার্ভেশন আমরা কিভাবে করব? চিলিং রয়েছে, কুলিং রয়েছে, সুগারিং রয়েছে যেটাকে সিরাপিং বলা হয়, সল্টিং রয়েছে, ব্রাইনিং, সল্ট সলিউশন, রেফ্রিজারেশন, ড্রাইং, ব্লেঞ্চিং, ভ্যাকুয়াম প্যাকিং, পাস্তুরাইজেশন। এই সমস্ত জিনিসগুলো আমরা আমাদের যে ফুল কোর্সের পেট ক্লাস 4 রয়েছে সেই 4-এ কিন্তু ডিটেলসে আলোচনা করেছি। তাই এখনো পর্যন্ত যারা ভাবছো যে কি কোর্স নেবে তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং ফুল কোর্স অথবা ক্র্যাশ কোর্স সম্পর্কে যে সমস্ত ডিটেল সেগুলো নিতে পারো। তো চলো নেক্সট যদি আমরা দেখি, বলছে টাইপ অফ ফুড প্রিজারভেটিভ, ফুড ইন্ডাস্ট্রিজ ইউজেস ফুড প্রিজারভেটিভ, অর্থাৎ ফুড ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে তারা কোন কোন ধরনের ফুড প্রিজারভেটিভস গুলো ইউজ করে বা ফুড প্রিজার্ভেশন টেকনিক গুলো ইউজ করে। একটা হয় ক্যানিং ইন্ডাস্ট্রি, এরা ফ্রুট ভেজিটেবলস এর ক্যানিং করে থাকে। মিল্ক এবং মিল্ক, এই যে আমরা যদি দেখি মিট প্রোডাক্টের করছে, তারপর এখানে মিল্ক মেড রয়েছে, বেভারেজেস করে থাকে, মিট অ্যান্ড মিট প্রোডাক্ট, তারপর সুইটস। টেট্রা প্যাক ইন্ডাস্ট্রিজ, টেট্রা প্যাক হচ্ছে এই যে প্যাকিং গুলো হয় এটাকে বলা হয় টেট্রা প্যাক। ফ্রুট জুসেস এর হয়, কোকোনাট ওয়াটারের হয়, মিল্ক প্রোডাক্টের হয়, ঘি, ফ্লেভার্ড মিল্ক, এটসেট্রা। গ্লাসওয়্যার ফুড প্যাকিং ইন্ডাস্ট্রিজ, এই যে এরকম এখানে যেরকম দেখানো হয়েছে বেভারেজেস এর, এখানে বেভারেজেস এর রয়েছে। সোডা ইন্ডাস্ট্রিজ বলো বা অ্যালকোহলিক বেভারেজেস বলো, সফট ড্রিঙ্ক ইন্ডাস্ট্রিজ বলো, মিল্ক ইন্ডাস্ট্রিজ বলো, অথবা কফি ইন্ডাস্ট্রিজ। প্লাস্টিক ওয়্যার ফুড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ, এরা যেরকম এই যে স্ন্যাক্স, কিটক্যাট মানে চকোলেট, তাই না, এগুলো রয়েছে, এদের প্রিজার্ভেশন কিন্তু করে থাকে। এবার হচ্ছে ফুড প্রিজারভেটিভস এর কি সুবিধা। প্রথমত ফুড ওয়েস্ট কমানো যায়, তার সাথে সাথে এর যে স্থায়িত্বকরণ বাড়ানো যায়। এছাড়া আউট অফ সিজন জিনিসও আমরা পাই, আমরা বর্ষাকালেও গাজর পাচ্ছি, আবার শীতকালেও আমরা বর্ষার জিনিস পাচ্ছি, তো এরকম। এছাড়া কোয়ালিটি এনহ্যান্সমেন্ট করা যায়, তার সাথে সাথে ওদের যে পুষ্টিগত গুণ সেই পুষ্টিগত গুণগুলোকে বাড়ানো যায়, তার সাথে সাথে মাইক্রোবায়াল স্পয়েলেজকে প্রিভেন্ট করা যায়। কিন্তু অসুবিধাও রয়েছে, কোনো জিনিসের যেরকম সুবিধা থাকে তার অসুবিধাও রয়েছে। প্রথমত দেখো, একটা জিনিস যখন ন্যাচারাল উপায়ে প্রিজার্ভ করা হচ্ছে এবং আর্টিফিশিয়াল ভাবে প্রিজার্ভ করা হচ্ছে, তার যে লংজিভিটি সেটা হ্যাঁ বাড়ছে তো নিশ্চয়ই, বাট ওটা এক কোথাও না কোথাও গিয়ে আমাদের হিউম্যান বডির উপর এফেক্ট কিন্তু ফেলতে পারে, বিকজ ইট কজেস হার্মফুল এফেক্ট। এছাড়া কোলন ক্যান্সার হতে পারে, যেহেতু ইট ইজ রিলেটেড টু দ্য প্রসেস অফ ডাইজেশন। এছাড়া ড্রাইড ফুড আইটেম যেগুলো হয়
তারা একটা টাইমে প্রচন্ড হার্ড হয়ে যায়, কারণ ডিহাইড্রেশনের মাধ্যমে তাদের যে ওয়াটার, সে ওয়াটার কোয়ান্টিটি বের করে নেওয়া হয়। অ্যালার্জিক রিয়েকশনও কিন্তু হতে পারে। ইন্ডাস্ট্রিজ হুইচ ম্যানুফ্যাকচার প্রিজারভেটিভস, এমন কোন কোন ইন্ডাস্ট্রিজ রয়েছে যারা এই সমস্ত প্রিজারভেটিভ তৈরি করে থাকে? একটা হচ্ছে মরাকা অর্গ্যানিক ফুড লিমিটেড জয়পুর, জেনারেল অ্যাডিটিভ প্রাইভেট লিমিটেড মুম্বাই, দয়াল ফুড প্রোডাক্টস ইন্দোর, কেমিন ফুড টেকনোলজি মুম্বাই। এবার হচ্ছে পার্সেন্টেজ অ্যান্ড রেশিও অফ ইউজেস অফ প্রিজারভেটিভস ইন ফুড ইন্ডাস্ট্রিজ, একটা দেখানো হয়েছে যে কোথায় কিভাবে ব্যবহার করা হয়। এমন কিছু কোম্পানির নাম দিয়েছে যারা প্রিজারভেটিভসটা ভালোই ব্যবহার করে থাকে, যেরকম ক্রাফট, কেলগস, ট্রপিওকানা, পেপার বোট এটসেট্রা। অ্যান্ড দিস ইজ অল ফর টুডে। আই হোপ আজকের এই সংক্ষিপ্ত ক্লাস তোমাদের ভালো লেগেছে। পরবর্তীতে আবার একটি নতুন টপিক নিয়ে আমি চলে আসব। ততদিন অবশ্যই ভালো করে পড়াশোনা করতে থাকো, যাদের কোর্স নিতে ইচ্ছুক, যারা রেকর্ডেড ক্লাসেস নিতে ইচ্ছুক, বিকজ উই আর অলমোস্ট এন্ড অফ দ্য লাইভ সেশন অফ ফুল কোর্স, তারা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এছাড়া আমরা অগাস্টে কিন্তু একটা ক্র্যাশ কোর্স লঞ্চ করছি, যেটা 1st অফ অগাস্ট থেকে স্টার্ট হবে। তার ডিটেলস অনেকেই নিয়ে নিয়েছে, এবং আমি বলেছি যে জুলাই এন্ডে, অর্থাৎ জুলাই মাসে যে লাস্ট উইক রয়েছে সেখানে অবশ্যই যোগাযোগ করবে, আমি এনরোলমেন্ট করিয়ে দেবো। তো যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ভিডিও যদি তোমাদের হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এন্ড শেয়ার করবে, এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।